জয় হিন্দ। আজকে আমরা জানবো যে মানুষের হৃদয় বা হার্ট, যাকে আমরা দিলও বলি। তাহলে হিউম্যান হার্ট, মানুষের হৃদয়ের ভিতরে কি আছে, কিভাবে রক্ত পাম্প করছে, কিভাবে রিসিভ করছে, হার্টের মধ্যে কটি চেম্বার আছে, কোনটার কি কাজ, আমরা সেটা জানবো। যেমন হচ্ছে আমরা যদি হৃদয় ডাইরেক্ট যদি আমি আঁকতে লাগি তো কিছু বুঝতে পারা যাবে না। তার জন্য আস্তে 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 ধাপে 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 আমরা বুঝবো হৃদয়ের কাজ কী। যেমন হচ্ছে আমি একটা গোল করে একটা কি হৃদয় একটা আঁকছি, যেমন এটা হচ্ছে গোল করে একটা আমি হৃদয় আঁকলাম একটা বোঝার জন্য। এবার হৃদয়ের কাজ কী, হৃদয়ে কি থাকবে, হৃদয় এটা আমি পুরোটা হচ্ছে হৃদয়। তো হৃদয়কে উপরটাকে বলা হয় আপার আর নিচেকারটাকে বলা হয় লোয়ার। তাহলে উপরটা হচ্ছে আপার, তাহলে মাঝখানটা একটা দাগ দিয়ে দিলাম, তাহলে উঁচু নিচু হয়ে গেল। উপরটা হচ্ছে আপার আর নিচুটা হচ্ছে লোয়ার। তাহলে আপারকে নাম দিয়েছি আমরা আলিন্দ, কি আলিন্দ, আর লোয়ারের নাম হচ্ছে নিলয়, নিলয়। এবার আলিন্দ আর নিলয়, কিন্তু যত স্তনধার প্রাণী, মানুষ হচ্ছে স্তনধার প্রাণী, মানে মায়ের দুধ খেয়ে যারা বড় হয়েছে তারা হচ্ছে স্তনধার প্রাণী। তাদের শরীরের ভিতরে হার্টের মধ্যে 4টি চেম্বার থাকবে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 2টি চেম্বার। তাহলে যদি 4টি চেম্বার হয় তাহলে 4টি নাম হবে, কিন্তু আমরা 2টি নাম লিখেছি, আলিন্দ আর নিলয়। উপরটা হচ্ছে আলিন্দ আর নিচেটা হচ্ছে নিলয়। তো আমরা 4টে চেম্বার করি এবার। তাহলে 4টে চেম্বার যখনই করবো আমরা, তখন এটাকে ভাগ করে দিলাম একটা, আর এটা ভাগ হয়ে গেল, তাহলে 4টি চেম্বার হয়ে গেল। এবার আমাদেরকে দেখতে হবে যে 4টির কী নাম। তাহলে উপরটায় কি আছে, 2টো আছে, আর নিচে কটি আছে, 2টি আছে। তাহলে উপরটা আমি এই সাইডে বলতে পারি ডান, আর এই সাইডটা বলতে পারি আমরা বাম। একই রকম নিচেরটা এটা হলো ডান আর এটা হলো বাম। এবার ইংলিশে যদি বলি আমরা, এটা হচ্ছে রাইট আর এটা হচ্ছে লেফট, লেফট। সেটা আমরা বলবো এবার যে ডান আলিন্দ আর বাম আলিন্দ। ডান দিকে আছে তার জন্য ডান আলিন্দ, আর বাম দিকে আছে তার জন্য বাম আলিন্দ। নিচে ঠিক একই রকম, ডান দিকে আছে বলে ডান নিলয়, আর বাম দিকে আছে বলে বাম নিলয়। তাহলে 4টে চেম্বারের নাম জানতে পারলাম আমরা। তো উপরে আছে বলে ডান আলিন্দ বাম নিলয়, নিচে আছে তার জন্য ডান নিলয় বাম নিলয়। ইংলিশে কি বলে একে, তাহলে আলিন্দকে ইংরেজিতে বলা হয় যে অ্যাট্রিয়াম, কি বলে একে অ্যাট্রিয়াম, আর নিলয়কে ইংরেজিতে বলা হয় যে ভেন্টিকাল। তাহলে আমরা শুধু খালি কি বলবো, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম। নিচে কি আছে, রাইট ভেন্টিকাল আর লেফট ভেন্টিকাল। তাহলে 4টি চেম্বার হয়ে গেল। মানুষের শরীরে কটি চেম্বার আছে, 4টি চেম্বার, এই 4টি চেম্বার। এবার আমরা জানবো যে হৃদয়, হৃদয়কে আমরা যদি একে একে যদি পড়ি পরপর একটা একটা স্টেপে, তাহলে আমরা বেশি ভালো করে বুঝতে পারবো। আমি কোনো প্রফেশনাল বা এরকম আর্টিস্ট নই, আমি শুধু খালি পড়াবার জন্য যতটুকু আঁকা দরকার, বোঝা দরকার, আমি ততটুকুই দেখছি। মানে এরকম যে পুরো হৃদয়ের মতন হবে সেরকম না। তাহলে হচ্ছে হৃদয়, তাহলে হৃদয় আমরা জানতে পারলাম 4টি চেম্বার আছে। তাহলে 4টি চেম্বারের মধ্যে জানতে পারলাম আমরা। এবার আমরা হৃদয় আঁকা শুরু করছি। তো যেটা হচ্ছে এটা হচ্ছে হৃদয়, হৃদয় আঁকছি। এবার প্রথমে 2টো এমনি করে নিলাম। এই 2টোই কিন্তু একই হবে, ছোট বড় হবে না। আমার কাছে স্কেচ পেনে লিখছি, ছোট বড় হতে পারে, কিন্তু যখনই তোমরা খাতা পেনে আঁকার চেষ্টা করবে তখনই 2টোই কিন্তু সমান হবে। তারপরে এবার আমরা দেখছি যে এই দিকটা চামড়া একটু পাতলা হবে, আর এইখানটায় 2টো শিরা বার হয়ে যাবে। একটা ফাঁক থাকবে। একই রকম এই সাইডে একটা শিরা বার হয়ে গেল, উপর থেকে একটা বার করে নিলাম,
করে দিলাম। এটা কি হচ্ছে, হৃদয়ের একটা আমরা কি করলাম, স্ট্রাকচার আঁকলাম। এটা হচ্ছে ফুসফুস শিরা, কি শিরা, ফুসফুস। আর এটা হচ্ছে মহাশিরা। মহাশিরা, তাহলে এটা হচ্ছে ফুসফুস শিরা, এটি হচ্ছে মহাশিরা। এবার এই ফুসফুস শিরা দিয়ে যখনই রক্ত ভেতরে প্রবেশ করবে তখন ওইখানটা একটা ভাল্ব লাগানো থাকে। কি থাকে, ভাল্ব। যেমন এটা আমি একটা ভাল্ব যদি আমি করিয়ে দিই, তাহলে আমরা ভাল্বটা জানছি যে এটা হচ্ছে একটি ভাল্ব। এটি কি হলো, একটি ভাল্ব। এর নাম হচ্ছে বাইকাস্পিক। বাইকাস্পিক, ইংলিশ বাঙালি একই নাম হচ্ছে বাইকাস্পিক। ঠিক একই রকম এই সাইডে একটা ভাল্ব আছে। কি আছে, ভাল্ব আছে। তাহলে এটার নাম হচ্ছে ট্রাইকাস্পিক। ট্রাইকাস্পিক। তাহলে এই যখনই ফুসফুস শিরা দিয়ে যে রক্ত আসে কোন ভাল্বের মাধ্যমে নিচে নেমে আসে, সেটা হচ্ছে বাইকাস্পিকের মধ্যে দিয়ে। আর মহাশিরা দিয়ে যে রক্ত যায় সেটি কোনখান দিয়ে নিচে নেমে আসে, ট্রাইকাস্পিক। এবার যে ভাল্ব আছে এখানটায়, যে এখান থেকে তো চলে আসবে, এখানটায় চলে আবার তো উপর দিকে যাবে, উপর দিকে তো যেতে হবে। তাহলে ওইখানটায় কি কোন ভাল্ব দিয়ে যাবে, তাহলে এখানকার ফুসফুস শিরার মধ্যে দিয়ে রক্ত চলে আসছে বাইকাস্পিক দিয়ে নিচে, কিন্তু এখান থেকেও তো যেতে হবে উপর দিকে। তাহলে এখানটাতেও একটি ভাল্ব আছে। আর ভাল্ব কার সঙ্গে আছে যুক্ত, মহাশিরার সঙ্গে। কি, মহাশিরা। তাহলে এটা হচ্ছে মহাশিরা। এটা কি, মহাশিরা। এটা হচ্ছে মহাশিরা। এখানটা একটা ভাল্ব আছে, এটা কি হচ্ছে, একটা ভাল্ব। এই ভাল্বটার নাম হচ্ছে যে এট্রিওটিক ভাল্ব। আর এটার নাম হচ্ছে মহাধমনী। মহাধমনী ইংলিশে বলা হয় অ্যারোটা। আর অ্যারোটা থেকে কি হচ্ছে, অ্যারোটিক ভাল্ব। কি, অ্যারোটিক ভাল্ব। এখানটা কি, অ্যারোটা থেকে কি ভাল্ব হচ্ছে, অ্যারোটিক ভাল্ব। তাহলে মহাধমনীতে কি আছে, অ্যারোটিক ভাল্ব। ঠিক একই রকম এই সাইডেও কি একটা ভাল্ব আছে, এই নিচে থেকে রক্ত উপর দিকে যাবে। তাহলে মহাশিরা থেকে যে ট্রাইকাস্পিক ভাল্বের মধ্যে দিয়ে নিচে নেমে আসছে, সেই রক্ত আবার উপর দিকে শরীরের কোন জায়গায় যাবে, ফুসফুসে। তাহলে এখানটায় কি হচ্ছে, একটা ভাল্ব আছে, এটা হচ্ছে কি, ভাল্ব। তাহলে এটা বলবো আমরা পালমোলারি ভাল্ব, পালমোলারি ভাল্ব। আর এটা হচ্ছে কোথায় যাচ্ছে, এটাই ফুসফুস শিরায়, ফুসফুস শিরায়, ফুসফুসে। এটা কোথায় যাচ্ছে, ফুসফুসে বা লাংসে, লাংসে। তাহলে এই ভাল্বটা কোথায় যাচ্ছে, এটা বলবো আমরা পালমোলারি ভাল্ব। কোথায় রক্ত নিয়ে যাচ্ছে, লাংসের মধ্যে, মানে ফুসফুসে। এবার আমরা শরীরের মধ্যে কি আমরা দেখলাম, ভাল্ব দেখলাম। তাহলে এবার আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে কোনটা কি ভাল্ব। এটা হচ্ছে বাইকাস্পিক আর এটা হচ্ছে ট্রাইকাস্পিক। আর এই ভাল্বটা হচ্ছে, এটা হচ্ছে অ্যারোটিক ভাল্ব আর এটা হচ্ছে পালমোলারি ভাল্ব। অ্যারোটিক ভাল্ব রক্ত নিয়ে যায় পুরো শরীরে। কি, পুরো শরীরে। কার সাহায্যে, মহাধমনী। মহাধমনীর সাহায্যে পুরো শরীরে রক্ত নিয়ে যায় অ্যারোটিক ভাল্ব। আর এটা হচ্ছে যে ট্রাইকাস্পিক ভাল্ব। আর এটা হচ্ছে যে মহাশিরা। মহাশিরার মধ্য দিয়ে রক্ত আসে ট্রাইকাস্পিক ভাল্বের মধ্যে, নিয়ে নিচে নেমে কোথায় যায়, হচ্ছে পালমোলারি ভাল্বের মধ্য দিয়ে ফুসফুসে। ফুসফুসের কাছকে যায়, কারণ এখানটায় কি হচ্ছে, পুরো শরীরে রক্ত কোথায় আছে, রক্ত আছে শরীরে,
শরীরের রক্ত পুরো এখানটায় চলে এলো, এখান থেকে কোথায় যাচ্ছে? ফুসফুসে। এইখানটায় যে রক্ত যাচ্ছে, এখানটায় যে রক্ত যাচ্ছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কি? কার্বন ডাইঅক্সাইড, CO2। এবার মহাধমনী, মহাধমনীতে কি রক্ত যাচ্ছে কোনখান থেকে? এই হার্ট থেকে। কিন্তু আমরা এরপরে আমাকে বুঝতে হবে যে শরীরের রক্ত কীভাবে চলাচল করছে। তাহলে শরীরের রক্ত চলাচল করছে যেমন হচ্ছে, এটা কি হচ্ছে, এই সাইডে কি রক্ত আসছে, এই সাইডে রক্ত আসছে, এখানটায় রক্ত, এটা কি মহাশিরা, মহাশিরার মধ্যে রক্ত যাচ্ছে, মহাশিরা রক্ত যাচ্ছে, এটা হচ্ছে ট্রাইকাস্পিক ভাল্বের মধ্যে দিয়ে চলে এলো কোথায়? এটা ট্রাইকাস্পিক ভাল্বের মধ্যে দিয়ে চলে আসছে। আর ট্রাইকাস্পিক রক্ত এখান থেকে পাম্প হয়ে চলে যাচ্ছে কোথায়? হচ্ছে ফুসফুসে। এটা ফুসফুস চলে গেল। এই রক্ততে কার্বন ডাইঅক্সাইড মিক্স আছে। এবার ফুসফুস শিরা, এই ফুসফুস শিরা থেকে এবার চলে আসছে রক্ত, এখানটায় ফুসফুস শিরা, এখানটায় রক্ত চলে আসছে, এখানটায় রক্ত যখন চলে আসছে, এখানটায় রক্ততে অক্সিজেন পাইল থাকছে। কী থাকছে রক্তে? অক্সিজেন পাইল থাকছে। এই অক্সিজেন পাইল করা রক্ত চলে আসছে কোথায়? এটা হচ্ছে বাইকাস্পিক ভাল্বের মধ্যে দিয়ে নিচে নেমে যাচ্ছে, বাইকাস্পিক ভাল্বের মধ্যে নিচে নেমে যাচ্ছে। এবার এইখান থেকে রক্ত পাম্প করে কোথায় যাচ্ছে? অ্যারোটিক ভাল্বের মধ্যে দিয়ে চলে যাচ্ছে মহাধমনীর শিরা থেকে চলে যাচ্ছে পুরো শরীরে চলে যাচ্ছে। তাহলে ফুসফুসের কাছে যে রক্ত যাচ্ছে সেটি হচ্ছে কার্বন ডাইযুক্ত রক্ত, আর ফুসফুস শিরার মধ্যে দিয়ে যে রক্তগুলো আসছে সেটা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত। বুঝতে পারলাম? এবার আমরা বুঝবো যে রক্তর পরে রক্ত বুঝলাম, এবার যে এখানটায় পুরো ফাংশন কাজ করে বুঝতে পারলাম, এখানে রক্তর মার্গ বুঝতে পারলাম আমরা। এবার আমরা বুঝবো যে এটা হচ্ছে হৃদয়। হৃদয়ের কটি পর্দা আছে? হৃদয়ের 3টি পর্দা আছে। 3টি পর্দা কি? যে এটা আছে উপরে, এটা হচ্ছে পেরিকার্ডিয়াক, পেরিকার্ডিয়াক। আর তার উপরে যেটা আছে এখানটা একটা পর্দা আছে, এই উপরের সাইডে, এটাকে বলছি আমরা ইন্ডোকার্ডিয়াক। আর তার এই মাঝখানটায় যে মাংস আছে এখানটায়, সেটাকে বলবো মায়োকার্ডিয়াক। তাহলে শরীরের মধ্যে হার্টের কটি পর্দা আছে? 3টি। একটি হচ্ছে পেরিকার্ডিয়াক, একটি হচ্ছে ইন্ডোকার্ডিয়াক, আর একটি হচ্ছে মায়োকার্ডিয়াক। এবার বলবে যে এই সাইডে পাতলা আর এই সাইডে মোটা কেন হলো? তাহলে বলছি, এই সাইডে হৃদয়ে পাম্প যখন করবে তখন ওটা শুধু খালি ফুসফুসে বা লাংসে যাবে, আর এইখানটায় যখনই পাম্প করবে, যখন এমনি ফুলি উঠবে এরকমই, তখনই এখানটায় বেশি প্রেসার হবে আর পুরো শরীরকে পৌঁছাতে হবে। তার জন্য এখানটায় মোটা করে দেওয়া আছে। তার জন্য কি? এটা মোটা মাংস কি আছে এখানটায়? মায়োকার্ডিয়াক। কি আছে? মায়োকার্ডিয়াক। আর এইখানটায় যে মাঝখানটায় যে মাংসটা আছে, মাঝখানটায় একে বলা হয় একটি সেপ্টম, কার্ডিয়াক সেপ্টম। তাহলে মাঝখানটা যেটা আছে একে বলবো আমরা কার্ডিয়াক সেপ্টাম। বুঝতে পারলাম আমরা? তাহলে এবার আমরা বুঝবো যে শরীরের মধ্যে হার্টের 3টি পর্দা আছে। 3টি পর্দা কি? উপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডোকার্ডিয়াম, তারপরে হচ্ছে মায়োকার্ডিয়াম, তারপরে আছে পেরিকার্ডিয়াম। তাহলে বুঝতে পারলাম। এবার হার্টের ওজন কত? হার্টের ওজন হচ্ছে 300 ml। কত? 300 ml। এবং মানব শরীরে কত রক্ত থাকে? মহিলাদের থাকে 5 লিটার আর পুরুষদের থাকে 5.5 লিটার। এবার তোমাদের কোয়েশ্চেন করতে মনে হবে যে শরীরের মধ্যে রক্ত পাম্প করে হৃদয়, তাহলে এই কি একবারে 5 লিটার রক্ত পাম্প করে? না, একবারে করে না। শরীরের মধ্যে হৃদয় হচ্ছে সব থেকে খুব বড় নয়, খুব ছোট নয়, মানুষ অনুযায়ী আর শরীর অনুযায়ী ওর হার্টের সাইজ হয়, কিন্তু নর্মালি 300 ml। কত? 300। হার্টের সাইজ কত? 300 ml, 1 কাপ। এতে কত রক্ত পাম্প করবে হচ্ছে, বা 1 মিনিটে কতবার হৃদয় লাফাবে সেটা জানবো হচ্ছে 1 মিনিটে
72 বার হৃদয় পাম্প করবে, আর একবারে রক্ত 70 ml পাম্প করবে আমরা জানি। তাহলে হচ্ছে যে এটা হচ্ছে হৃদয়, তাহলে হৃদয় কী করে 1 মিনিটে 72 বার পাম্প করে, আর একবারে 70 ml রক্ত পাম্প করে। তাহলে এটাকে যদি গুণ করা হয়, যদি গুণ করা হয় তাহলে 0 0 আর কোথায় চলে আসছে 5040, মানে প্রায় 5 লিটার রক্ত পাম্প করছে কি 1 মিনিটে। তাহলে 1 মিনিটে কত, প্রায় 5040 ml রক্ত পাম্প করছে। কিন্তু এখানটায় কাজের ওপর নির্ভর করে, তুমি কোন জায়গায় শুয়ে আছো সেটা নির্ভর করে, যে যেরকম কাজ করবে বা দৌড়বে তখন বেশি হৃদয় লাফ পাবে, বেশি রক্ত পাম্প হবে। কিন্তু সে নর্মালি 1 মিনিটে 72 বার রক্ত কি হয় পাম্প হয় হৃদয়। তাহলে বুঝতে পারলাম। এরপরে আমরা বুঝবো যে হচ্ছে হৃদয় প্রথমবার কে ট্রান্সফার, মানে একটি শরীর থেকে আরেকটি শরীরে ট্রান্সফার করেছিল ডক্টর ক্রিস্টিয়ান বার্নার। প্রথম শরীর থেকে হার্ট বা হৃদয় অন্য শরীরে ট্রান্সফার করেছিল কে, ডক্টর ক্রিস্টিয়ান বার্নার। এবার হচ্ছে যে রক্ত তো বুঝতে পারলাম। এবার যে রক্তে প্রেশার কত থাকে, আগেই বুঝেছিলাম যে রক্তের প্রেশারকে আমরা বিপি বলি। কি বলি আমরা? বিপি। বিপি কত হয় 120/80, 120/80। 120 কোন দিকে রক্ত বয়, হচ্ছে এইদিকে, আর 80 এইদিকে। এবার এইদিকে লিখতে করলে হবে না, তো এটি হচ্ছে কি, তাহলে এটি হচ্ছে ডান দিক আর এটি হচ্ছে বাম দিক। তাহলে ডান দিক আর বাম দিক, এবার রক্ত কোন দিকে আসে, তাহলে আমরা জানি এবার যে হচ্ছে রক্ত। তাহলে প্রথমে আসে কি মহাশিরা থেকে ডান আলিল এসে ডান নিলয় থেকে হচ্ছে লাংসে। তাহলে কোথায় যাচ্ছে 4টে। শরীরে রক্তে যাওয়ার 8টি মার্গ আছে, 8টি মার্গের মধ্যে আমরা 4টে বুঝলাম। তারপরে হচ্ছে বাম সাইড থেকে গিয়ে আসছে ফুসফুসশিরা থেকে বাম আলিল, তারপরে বাম নিলয়, তারপরে ধমনী থেকে পুরো শরীরে চলে যাচ্ছে। তাহলে এই সাইডে 4টে, ওই সাইডে 4টে, হচ্ছে 8টা। কিন্তু এবার আমরা 8টা একবারে করব। তাহলে 8টা একবারে কি হচ্ছে, তাহলে প্রথমে আসছে মহাশিরা থেকে ডান আলিল থেকে ডান নিলয় থেকে হচ্ছে পালমোনারি ভালভের মধ্যে দিয়ে চলে যাচ্ছে কোথায়, ফুসফুসে। এবার ফুসফুস থেকে কোথায় আসছে, ফুসফুসশিরা থেকে বাম আলিল থেকে বাম নিলয় থেকে মহাধমনী থেকে পুরো শরীরে রক্ত পৌঁছে যাচ্ছে। বুঝতে পারলাম।